এমন দৃশ্য দেখার জন্যই কি জন্ম হয়েছিল তোমার বাংলাদেশ? মৃত লাশকে জীবিত মানুষের সামনে যেতে হয়। সত্যিকার অর্থে বলছি, বাগেরহাটের এক ছাত্রলীগ করা তরুণ সাদ্দাম হোসেনের কাহিনী। সাদ্দাম হোসেন ছাত্রলীগ করার অপরাধে সে জেলে রয়েছে, কিন্তু তার স্ত্রী এবং সন্তান নিয়ে তারা যখন নিভৃতে কষ্টে জীবন যাপন করছিল, তাকে দেখার জন্য, তাকে ভরণ পোষণের জন্য কখনো কেউ হেল্প করেনি, সামনে আসেনি। ঠিক সেই মুহূর্তে সাদ্দাম হোসেনের স্ত্রী নিরুপায় হয়ে বাচ্চা এবং সে নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আত্মহত্যার ফলে চলে গেছে তারা, কিন্তু আমাদের জাগিয়ে দিয়ে গেছে বিবেককে। আপনারা যারা বিভিন্নভাবে দল করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আছেন, সবাইকে বলতে চাই, এই যে আপনার এই করুণ পরিস্থিতি বাংলাদেশের বুকে দেখতে হলো, এই করুণ পরিস্থিতির মুখে যদি আপনি পড়েন, আপনারা পড়েন, আপনার নেতা কি আপনার পাশে থাকবে? তাই সবাইকে বলতে চাই, দলমত নির্বিশেষে সবাই প্রিয় বাংলাদেশ গড়ে তুলতে, বাংলাদেশের ভারসাম্য রক্ষা করতে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভালো কাজের সহযোগিতা করুন। আমাদের বিবেককে জাগান, আমরা বিবেকবান হই, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে শিখি, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখি। এই আশায় আমি আমিরুল ইসলাম, গড়ে উঠুক আমার সোনার বাংলাদেশ।